আল্লাহ রাব্বুল আলামিন হলেন আর রহমানু ফিদ দুনিয়া ওয়ার রাহিমু ফিল আখিরা। আল্লাহর যে দয়া কত বেশি এটা দুনিয়াতে তো আমরা দেখছি, আখিরাতে আরো সবচেয়ে বেশি দেখার সুযোগ হবে আল্লাহর দয়া যে কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যখন আমাকে স্মরণ করে, কি করে? স্মরণ করে। আমার বান্দা গভীর রাতে একা একা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি রাব্বুল আলামিন সাথে সাথে তারা ডাকে সাড়া দেই। আমার কোনো বান্দা যখন একত্রিত হয়ে, এই যে আমরা যেভাবে বসে আছি এইভাবে একত্রিত হয়ে যখন আমার কোনো বান্দা আমাকে ডাকে, তখন আমি রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জমা করে ওই বান্দার নামকে আমি স্মরণ করি। তাহলে বোঝা গেল আল্লাহকে আমরা ডাকতেই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেন। এজন্যে আর রহমানু ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার জন্য রহমান আর আখিরাতের জন্য রহিম। কিভাবে আখিরাতের জন্য আল্লাহ রহিম হবেন? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে দুইটা ব্যক্তির বিচার ফয়সালা করবেন। কয়জন ব্যক্তির? মনোযোগ আসেনি? কয়জন ব্যক্তির? দুইজন। দুইজনের ফয়সালা হইছে, দুইজনের রায় হইছে। সুপ্রিম কোর্ট থেকে রায় হইছে, দুইজনের সাজা হবে। কি হবে? সাজা হবে। কোথায় সাজাটা হবে? কোথায়? দুজখে। কোথায়? ওই জায়গায় তো ওই জেল, আমাদের দেশের জেলখানার মতো জেলখানা নাই। দুইজনের সিদ্ধান্ত হলো, দুইজনের রায় হলো, দুইজনের শাস্তি দুজখে তাদেরকে নিক্ষেপ করা হবে। দুইজনকে বললো, যাও, তোমাদের আমলকে খুঁজতে খুঁজতে কোনো ভালো কাজ পাওয়া যায় নাই, সুতরাং তোমাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হলো। এখন দুইজনের মধ্যে একজন মানে সিদ্ধান্ত পাওয়ার সাথে সাথেই দিছে উঠে দৌড়। কি করছে? দৌড় দিছে। এমন জোরে দৌড় দিছে মনে করেন আশপাশে কেউ থাকলে উড়ে পড়বে। আর আরেকজন দৌড় না দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটে। দুইজনের দুই সিস্টেম। আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে রেখে বললেন, ও ফেরেশতারা, দুইটারে আবার ধরে নিয়ে আসো। দুইটা বান্দাকে আল্লাহর কাছে আবার ধরে নিয়ে আসা হবে। প্রথম জন যে দৌড় দিছে তারে জিজ্ঞাসা করবে, এই মিয়া, আমি বলছি দুজখে যাও, তুমি তো হাইটা হাইটা যাইতে পারতা, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাইতে পারতা, দৌড় দিছ কেন? এই লোক বলে, রাব্বুল আলামিন, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার নাফরমানি করেছি। তুমি বলেছ একদিকে আমি চলেছি, আরেক দিকে তোমার কোনো কথা আমি মান্য করতে পারি নাই। মসজিদের মাইক থেকে যখন হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করা হয়েছে, আমি মসজিদের দিকে না গিয়ে আমি মাঠের দিকে গিয়েছি। তুমি যেদিকে ডেকেছ ওই দিকে না গিয়ে উল্টা দিকে আমি গিয়েছি। রাব্বুল আলামিন, তুমি সিদ্ধান্ত দিয়েছ আমাকে দুজখে যাওয়ার জন্য। দুনিয়ায় তোমার নাফরমানি করেছি, তোমার অর্ডারের উল্টামি করেছি। এই হাসরের মাঠে তোমার অর্ডারের উল্টামি আমি আর করতে চাই না। তুমি সিদ্ধান্ত দিছো জাহান্নামে যাওয়ার জন্য, এজন্য তোমার অর্ডার পালন দ্রুত করার জন্য আমি দৌড় দিছি। কি করছি? আরেকটা আছে না, হাইটা হাইটা, মানে আস্তে আস্তে ধীরে ধীরে গেছে। আচ্ছা, এর তো একটা ব্যাখ্যা সে দিছে। তোমার ব্যাখ্যা কি মিয়া? তুমি আস্তে আস্তে ধীরে 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 কচ্ছপ গতিতে হাঁটতেছ কেন? এই লোকটা বলে, রাব্বুল আলামিন, দুনিয়াতে যখন ছিলাম নাফরমানি করেছি কথা ঠিক, তোমার হুকুমকে অমান্য করেছি কথা ঠিক, কিন্তু তুমি যে আমার রব, তুমি যে আমাকে খাওয়াও, তুমি যে আমার সৃষ্টিকর্তা, তুমি যে আমার পালন কর্তা, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতাম। মনে প্রাণে বিশ্বাস করতাম। নাফরমানি আমি করেছি। তুমি কোরআনে বলে দিয়েছ, ওয়াজ মাহফিলে হুজুররা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত গুনাহ করো না কেন, যত অন্যায় করো না কেন, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। আমি তো তোমার রহমত থেকে নিরাশ হইতে চাই না। আমি শুনেছি তুমি দুনিয়াতে ছিলা রহমান, আখিরাতে রহিম। ওয়াজের মধ্যে শুনেছি হাসরের মাঠে তোমার দয়া সবচেয়ে বেশি হবে। আমি আস্তে আস্তে হাঁটি, কচ্ছপ গতিতে হাঁটি, আর পিছন ফিরে ফিরে তাকাই। যদি তোমার দয়া হয়ে যায়, তুমি যদি আবার পিছন থেকে ডাক দিয়া বলো, বান্দা তোরে আমি মাফ করে দিলাম। আমি ধীরে ধীরে হাঁটছি আর পিছনে পিছনে তাকাই। তুমি যদি আমাকে, তোমার যদি মায়া লেগে যায়, তোমার বান্দা আমি গুনাহ করেছি তা ঠিক, কিন্তু তোমার তো বান্দা, তোমার যদি মায়া লেগে যায়, তোমার যদি মায়া লেগে যায়, তোমার মায়ার অপেক্ষা আমি ধীরে ধীরে হাঁটছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা বলে কি?
ফেরেশতারা বলেন রাব্বুল আলামিন ঠিক তো বলেছে। কি করেছে? ঠিক বলেছে। ফেরেশতারা সাক্ষী দেয় রাব্বুল আলামিন তুমি তো কোরআনে বলেছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তুমি তো কোরআনে ঘোষণা করেছ ও আমার বান্দারা তুমি যতই গুনাহ করো না কেন, গুনাহ করতে 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 জীবনকে যদি বরবাদ করে ফেলো, কিন্তু মনে রাখবা আমি রাব্বুল আলামিনের দয়া এত বেশি, আমার মায়া এত বেশি, আমার দয়ার পরিমাণ তুমি গুনাহ করতে পারবা না। বান্দা তোমার গুনাহ যদি এত বিশাল হয়, তোমার গুনাহ যদি এত বিশাল হয়, তোমার গুনাহ যদি এই যে আমাদের নদীর নাম কি গাইজুরা নদী, বান্দারে তোমার গুনাহ যদি গাইজুরা নদী আর কুশিয়ারা নদীর পানির সমান হয়ে যায়, মনে রাখবা আমি রাব্বুল আলামিনের দয়া এবং মায়া বঙ্গোপসাগরের চাইতে আরো বেশি। বান্দা তোমার যদি পাপের পরিমাণ বঙ্গোপসাগরের মতো কক্সবাজার সমুদ্র সৈকতের পানির সমান হয়ে যায়, মনে রাখবা আমি রাব্বুল আলামিনের দয়া এবং মায়া পৃথিবীর সকল পানিগুলাকে একত্রিত করে যা হবে তার চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া বেশি না আমাদের পাপের পরিমাণ বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে নিজের জীবনকে মনে করেছো বরবাদ করে দিয়েছো, কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনার পরিমাণ যত বেশি হোক না কেন আমার দয়া থেকে তুমি নিরাশ হইয়া যাইও না। কখনো মনে করবা না যে তোমার গুনার পরিমাণ এত বেশি আল্লাহ মনে হয় তোমাকে মাফ করবে না, না এটা ঘটবে না। ইলেকট্রিসিটি চলে আসছে তাই না? মারহাবা। আল্লাহ বলেন বান্দা এইভাবে যদি ডিস্টার্ব হয় ওয়াজ কেমনে হবে? মনে রাখবা আমার দয়ার পরিমাণ তুমি গুনাহ করতে পারবা না। ওই যে দুই লোক, একটা দৌড় দিছিল আর একটা কি করছিল? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলে দুইটা আমারই বান্দা, দুইটার দুই রকম কোয়ালিটি, এক একজনের কোয়ালিটি এক এক রকম হয়। কেউ কথা বলে জোরে জোরে, কেউ আস্তে আস্তে, আছে না? কেউ যদি স্বাভাবিক কথা বলে মনে হয় ঝগড়া লাগছে, আবার কেউ ঠান্ডা মাথায় এমন ভাবে সাইজ করে একদম চামড়া পর্যন্ত দৌড়াইয়া দেয় কিন্তু রাগ করে না, আছে না? এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কোয়ালিটি দিয়েছেন। এই দুই বান্দার দুইটা কোয়ালিটি, একটা আল্লাহর হুকুম দ্রুত পালন করার জন্য দৌড় দিছে, আর একটা কয় আমি পিছে পিছে তাকাই, যদি আল্লাহর দয়া হয় আল্লাহ ডাক দিতে পারে। এইবার রাব্বুল আলামিন বলেন দুইজন আমার দয়ার কথা বলেছ, দুইজনই আমি যে রহিম, আমার নাম যে রহমান, আমার রহিম রহমানের সুপারিশে তোমরা আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য কৌশল অবলম্বন করেছো রে বান্দা। যাও যাও এই হাসরের মাঠে তোমাদের যতই গুনাহ থাকুক না কেন দুইজনকে আমি মাফ করে দিলাম।